এখানে আসতে পারে আমার খুবই ভালো লাগছে। জায়গাটা খুবই মনোরম একটা পরিবেশ। এখানে শান্তিপূর্ণ অনেক জায়গা আছে, যেমন লেক করা আছে, একটা নদী আছে, এখানে বাচ্চারা অনেক উপভোগ করতে পারে। এবং বড়রা এখানে মানে ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা, তো এখানে সবাই আসতে পারে ঘোরার জন্য। আপনার নাম কি? আমার নাম তিশা। কোথা থেকে আসছেন? পোড়াধাও। পুরাদাহ। আপনার মূল বাসা কোথায়, নাকি পুরাদাহ নাকি অন্য কোথাও? না, আমার মূল বাসা হচ্ছে খুলনাতে। খুলনাতে। জি। পুরাদাহ থাকেন? জি, আমার আব্বু চাকরি করে, সেই সূত্রে এখানে আসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কুষ্টিয়া জেলার বটতলী ইউনিয়নের খাজানগর যে এশগরের মাঠ রয়েছে, সেই এশগরের মাঠে কিন্তু সুন্দর মনোরম প্রকৃতির মাঝে সুন্দর একটি ক্যাফে অ্যান্ড লেক ভিউ গড়ে উঠেছে। আমরা জানি যে অনেকদিন চলার পরেও কিন্তু এই লেক ভিউটি কিছু সময় বন্ধ ছিল। তখন কিন্তু এখানে তেমন কোনো সংযোজন ছিল না বা বিনোদনের তেমন কিছু ছিল না। তবে এই যে পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালির যেই আনন্দ উচ্ছ্বাস ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু আজকের এই যে আয়োজন, এই যে এশগরের মাঠে লেক ভিউ ক্যাফেতে দেখেছি আমরা অনেকগুলোই কিন্তু খেলনা বাচ্চাদের জন্য তারা সংযোজন করেছে। তবে সেই প্রেক্ষাপটে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এখানকার যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো, এবং থাকছে পুরো বিস্তারিত ভিডিও জুড়েই। ধন্যবাদ ভারত টিভিকে। আমি সেই সাথে ধন্যবাদ জানাবো এশগরিতে যারা এই লেক ভিউতে যারা পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন এবং মানুষকে বিনোদন দেওয়ার জন্য, এই কোমলমতি শিশুদের বিনোদন দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই ব্যস্ততম খাজানগর, এই খাজানগরে এ পর্যন্ত ভালো একটি দেখার মতো জায়গা, বিনোদনের মতো জায়গা গড়ে ওঠেনি। হয়তো ক্ষুদ্রতম আকারে তৈরি হলে গড়ে উঠলেও এটা মাঝে মাঝে দেখা যায় বন্ধ থাকে। কি কারণে থাকে, কেন থাকে আমরা জানি না। তারপরেও আমরা আমি অনুরোধ করব এই কর্তৃপক্ষকে, যদি কোনো সমস্যা থাকে সেটাকে সমাধান করে অবশ্যই এটা সবসময় যেন চালু থাকে। এবং যারা এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ততা রয়েছেন, যারা এই মানুষকে বিনোদন দেওয়ার জন্য, কোমলমতি শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্য, ঘুরে বেড়ানোর জন্য আজ পয়লা বৈশাখ সেগুলোকে হয়তো খুলেছেন। এটা খুললে পরেও দেখা যাচ্ছে মানুষের প্রচুর ভিড়, শিশু বাচ্চাদের প্রচুর ভিড়, বাচ্চাদের নিয়ে আবদার করছে অভিভাবকদের কাছে, অভিভাবকরা নিতে আসতে বাধ্য হচ্ছে, নিয়ে আসছে তাদেরকে দেখানোর জন্য, প্রকৃতির সাথে মিল রাখে চলার জন্য। সবাইকে আমার মনে হয় বিনোদনমুখী হওয়া উচিত। শুধু ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ এই নিয়ে থাকলে হয়তো চলবে না। সরকারের দরকার আছে, অর্থের যেমন দরকার আছে, বিনোদনের দরকার আছে। এই আজকের শিশুকে যদি আমরা বিনোদনমুখী না করতে পারি, অবশ্যই তারা মাদকার শিক্ষার দিকে অবশ্যই চলে যাবে, খারাপ দিকে চলে যাবে। এই খারাপের দিকে না যাক, ভালোর দিকে আসুক। এই এলাকা আসছে আমাদের এলাকাতে, আমাদের এলাকাতে খুলনা ফুলতলা। আমি এখানে একটা চাকরি করি বুড়ো বাংলাদেশে। এলাকা মোটামুটি অনেক ভালো, প্রাকৃতিক মনোরম পরিবেশ অনেক ভালো। আমি সহ আমার পরিবার সবাই এখানে আসছে দেখার উদ্দেশ্যে আর কি। মোটামুটি অনেক ভালো। আসলে নতুন করে আবার চালু করার উদ্দেশ্যে আগে যাদের কাছে আমরা এটা দিয়েছিলাম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এই জন্য আবার নিজেরাই উদ্যোগ নিয়ে আবার নিজেরাই শুরু করছে। তাহলে এটা কি আজকে থেকে আবার রানিং স্টার্ট? হ্যাঁ, এটা মানে ঈদের দিন থেকে রানিং হয়ে গেছে। আবার নেক্সট টাইমে আমরা আস্তে আস্তে আরো যা কিছু ছিল আমরা আস্তে আস্তে আবার রানিং করার চেষ্টা করতেছি। তো সার্বিক পরিস্থিতি কেমন আজকে, যে মানুষ দর্শনার্থীর চাপ কেমন? ভালো, আলহামদুলিল্লাহ এখন ভালো, মানে খুবই চাপ আছে, তাই এখন বেশি কিছু বলতে যাচ্ছে না। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আরো চেষ্টা করবো আরো জিনিস আনার, আমাদের যদি আরো সাপোর্ট করে তাহলে আমরা আরো ইনশাল্লাহ। তাহলে এটা খোলা থাকবে আগামীকাল থেকে, খোলা থাকবে ইনশাল্লাহ।